নমস্কার, গুড ইভিনিং। দেশের সবচেয়ে বড় নিউজ ব্রেক এই মুহূর্তে ক্যালকাটা নিউজে। অপারেশন সিঁদুর আপনাদের সবার মনে আছে। অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার এবার ফাঁস হলো। মার্কিন গোপন নথিতে ফাঁস পাকিস্তানের মিথ্যাচার। ভারতের হাত থেকে বাঁচতে যুদ্ধবিরতির জন্য আমেরিকার সাহায্য চায় পাকিস্তানের সব মিথ্যাচার ফাঁস। আন্তর্জাতিক মহলে পাকিস্তান যা যা প্রচার করেছিল সেই সমস্ত কিছু ফাঁস হয়েছে। মার্কিন গোপন নথিতে সেই সমস্ত মিথ্যাচার ফাঁস। আন্তর্জাতিক মহলে পাকিস্তান যে প্রচার করেছিল, যে মিথ্যাচার প্রচার করেছিল সেই সমস্ত নথি ফাঁস হয়েছে। বিশ্বাস করুন। আরে পাকিস্তানের সব মিথ্যাচার ফাঁস। তার আগে একবার এক এক করে দেখে নেব পাকিস্তান কি মিথ্যাচার করেছিল। এক এক করে সেই মিথ্যাচারগুলোর দিকে নজর রাখুন। পাকিস্তানের প্রথম মিথ্যাচার দেখুন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের দাবি ছিল ভারতই নাকি যুদ্ধবিরতির অনুরোধ করেছিল। 2025-এর শেষ এবং 2026-এর শুরুতে ইসাক দার এই দাবি করে। এরপর পাকিস্তান দাবি করে ইসাক দার 2025-এর 10ই মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নাকি তাকে ফোন করে। পাকিস্তান আরও দাবি করে যে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালও নাকি তাদের সঙ্গে যোগাযোগ করে ভারতের যুদ্ধবিরতির আগ্রহ প্রকাশ করেছিল। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই তিনটি মিথ্যে, পাকিস্তানের এই তিনটি মিথ্যে এই মুহূর্তে পর্দা ফাঁস। ফারা রেজিস্ট্রেশন কিংবা ফারা ফাইলিংস, ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট, ফারা ফাইলিংয়ে পাকিস্তানের এই তিনটি মিথ্যেই ফাঁস হয়ে গিয়েছে। এক এক করে সেই নথি দেখাবো। প্রথম নথি, ফারা রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে পাকিস্তানের তরফ থেকে, জাস্ট দেখুন গ্রাফিক্স প্লিজ, জাস্ট দেখুন পাকিস্তানের তরফ থেকে কতবার ফোন করা হয়েছিল, কে কাকে ফোন করেছে। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান 13ই মে 2025 ইমেল করে রিকার্ডো উরিব, ক্যাম্পাস অ্যান্ড জেনিফার আর্নল্ডকে রিপাবলিক গ্রেগ স্যান্টনের অফিসে। দেখুন 60টিরও বেশি কল করা হয়। ফারা রেজিস্ট্রেশনে এই সমস্ত নথি ফাঁস হয়ে গিয়েছে। দেখুন একের পর এক এই নথিগুলো দেখুন। পাকিস্তান কতবার ওয়াশিংটনে ফোন করে, ওয়াশিংটনে লবি করার জন্য, ওয়াশিংটনে তাদের অ্যাসেট বাঁচানোর জন্য, তাদের লবি করার জন্য। কাদের ফোন করে একেবারে কথা বলে বলছি। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান জুন মাসের 2 তারিখে সেনেটর লিন্ডসে গ্রেহেম তার অফিসে ইমেল করে মিটিং রিকোয়েস্ট অ্যান্ড ডিনার ইনভিটেশন উইথ পাকিস্তান ডেলিগেশন। সেই একই দিন ড্যারিন ঠাকার, সেনেটর ডায়েন্সের তার অফিসে ফোন করা হয় সেই ডিনার এবং মিটিং রিকোয়েস্টের জন্য। 60 বার ফোন করা হয়। সেকেন্ড ব্রেক লেডিজ এন্ড জেন্টলম্যান, সেকেন্ড ব্রেক, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেক। পাকিস্তান শুধু মিথ্যাচার করেনি, অপারেশন সিঁদুরের ঝড়ে দিশাহারা হয়ে গিয়েছিল পাকিস্তান। আমেরিকার কাছে রীতিমতো প্রাণ ভিক্ষা করে ইসলামাবাদ। আমেরিকার ফারা ফাইলিংয়ে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর গোপন সব নথি। রীতিমতো চাঞ্চল্যকর গোপন নথি ফাঁস। যুদ্ধবিরতির জন্য ভিক্ষা করেছিল পাকিস্তানি। আমেরিকার কাছে মধ্যস্থতার ভিক্ষা করে পাকিস্তান। মার্কিন নথিতে পাকিস্তানের এই মিথ্যাচার একেবারে ফাঁস হয়ে গিয়েছে। ভারতের ভয় আমেরিকায় লবিং করতে $50 লক্ষ মূল্যের চুক্তি করে ইসলামাবাদ, এবং সেই চুক্তির চিঠিও লেডিজ এন্ড জেন্টলম্যান আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে। দেখুন এক্সক্লুসিভ সেই চুক্তির চিঠি। স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বগস, এই যে চিঠিটি, স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বগসের যে চিঠিটি, সেই চিঠিটি দেখুন। সেই চিঠিটিতে দেওয়া আছে, সরাসরি লেখা আছে এলিজাবেথ কে হোস্ট, তাকে ইমেল করছে পল জোন্স ইমেল করছে স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বগস। ইমেল করছে, সেখানে লিখছে
Hi Elizabeth, I hope you are well. As you know, Squire Patton and Boggs is a registered agent of the government of Pakistan under FARA. এই চিঠি স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বক্সের এই চিঠি, স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বক্সের এই চিঠি সামনে এসেছে। স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বক্সের চিঠি, লেডিস এন্ড জেন্টলম্যান, অন ইওর স্ক্রিন রাইট নাও, যে চিঠি থেকে আমি পড়ে শোনাচ্ছি, অন ইওর স্ক্রিন রাইট নাও, একেবারে এই সেই চিঠি। স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বক্স, পল ডব্লিউ জোন্স, রিটায়ার্ড ইউএস অ্যাম্বাসেডর, যিনি স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বক্সে কাজ করেন, তিনি হোস্ট এলিজাবেথ কে চিঠি লিখছেন। কবে? 14ই মে 2025, অপারেশন সিঁদুরের ঠিক পরে 14ই মে 2025 চিঠি লিখছেন, বলছেন, আই হোপ ইউ আর ওয়েল অ্যাওয়্যার that Squire Patton and Boggs is a registered agent of the government of Pakistan under FARA, FAARA. সেই চিঠি এই মুহূর্তে ফারা ফাইলিংসে একেবারে স্পষ্ট। শুধু তাই নয়, একের পর এক মিথ্যাচার পাকিস্তানের সামনে আসছে। থার্ড ব্রেক, লেডিস এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে সবচেয়ে বড় দ্য থার্ড ব্রেক। অপারেশন সিঁদুরের হাত থেকে বাঁচতে ওয়াশিংটনে লবিং করে পাকিস্তান। ওয়াশিংটনে লবিং করে পাকিস্তান। খনিজ সম্পদের ভান্ডার আমেরিকার হাতে তুলে দেওয়ার টোপ দিয়েছিল ইসলামাবাদ। অপারেশন সিঁদুর শুরু হতেই ভয়ে কেঁপেছিল পাকিস্তান। পাকিস্তান দিশেহারা হয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে 60 বারের বেশি বৈঠকের যোগাযোগ করে। মার্কিন নথি ফারা ফাইলিংসে ফাঁস সেই সব বৈঠকের লগ ডিটেলস। 6টি মার্কিন লবিং সংস্থার সঙ্গে বছরে প্রায় $50 লক্ষ মূল্যের চুক্তি করে পাকিস্তান। যে পাকিস্তান বড় বড় কথা বলেছিল সেই সমস্ত কিছু দেখুন। নেক্সট ব্রেক, লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রেক অফ দ্য নেশন, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেক। মার্কিন সংস্থা স্কোয়ার পিটার বগসকে এই লবিং এর দায়িত্ব দিয়েছিল পাকিস্তান। সেই চিঠি আপনাদের দেখিয়েছি। স্কোয়ার পিটার বগসকে এই লবিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফে। সংস্থার চিঠিতে সেই কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমেরিকার মধ্যস্থতার ভিক্ষা করে পাকিস্তান। ভারতের হাত থেকে বাঁচতে আমেরিকাকে কিছু বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কি কি অগ্রাধিকার দেখুন এক এক করে। কিছু বিশেষ অগ্রাধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফে। $1 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ আমেরিকাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। $1 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়া হয়। এই অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি অপারেশন সিঁদুরের সময় হয়ে গিয়েছিল। লিথিয়াম, কোবল্ট ও তামার খনিতে আমেরিকাকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেয় পাকিস্তান। শুধু তাই নয়, আমেরিকার মধ্যস্থতার ভিক্ষা চেয়ে একের পর এক অগ্রাধিকার দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে ওয়াশিংটনকে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাকিস্তানের $1 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ আমেরিকাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লিথিয়াম, কোবল্ট ও তামার খনিতে আমেরিকাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। মার্কিন কৃষি রফতানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান। এমনকি ট্রাম্প প্রশাসনের গুড বুকে আসার চেষ্টাও করেছিল পাকিস্তান। আর্থিক পরিকাঠামোয় মার্কিন আধিপত্যের প্রস্তাব করেছিল এই ইসলামাবাদ। লেডিস এন্ড জেন্টলম্যান, যে নথি নিয়ে আমরা বসে রয়েছি সেই সমস্ত নথি, এই একের পর এক নথি, framework agreement between Government of Islamic Republic of Pakistan and the Government of United States on the strategic cooperation supply of rare earth material. এই সমস্ত নথি এই মুহূর্তে ফারা রেজিস্ট্রেশন কিংবা ফারা ফাইলিংসে পাবলিক, এবং পাকিস্তানের মিথ্যাচার এই মুহূর্তে সারা বিশ্বের সামনে চলে এসেছে। একের পর এক ফোন কলসের ডিটেল, ফোন কলের লগ, রেয়ার আর্থ মেটেরিয়ালের চুক্তির এগ্রিমেন্ট, ইউএসএ লবিং এর একের পর এক তথ্য, এফএটিএফ এর কাছে রীতিমতো পাকিস্তান যে ভারতের ভয় কেঁপেছিল, এফএটিএফ কে পাঠানো চিঠি,
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কোয়ার অ্যান্ড বক্স যে সংস্থাকে পাকিস্তান আমেরিকায় নিজেদের হয়ে লবিং করার দায়িত্ব দিয়েছিল, সেই স্কোয়ার অ্যান্ড বক্সের চিঠি, সেই সমস্ত চিঠি এই মুহূর্তে পাবলিক ডোমেনে, গোটা বিশ্ববাজারে। The world knows Pakistan's dirty lies have been exposed. আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব, ডিফেন্স এক্সপার্ট। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কর্নেল শ্রীবাস্তব। বিগ ডে ফর দ্য নেশন, স্যার, বিগ ডে ফর দ্য নেশন। পাকিস্তানের মিথ্যাচার ফাইনালি সামনে এলো। স্কোয়ার অ্যান্ড প্যাটার্ন বক্সের চিঠি, কল লগস, ইমেল লগস, এগ্রিমেন্টের ফ্রেমওয়ার্ক, নেম ইট, উই হ্যাভ ইট। পাকিস্তান ওয়ান্টেড দ্য সিজ ফায়ার। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে, স্যার? নমস্কার ইমাজ, আপনি খুব সুন্দরভাবে আপনি পেপারগুলো এক্সপোজ করেছেন। আর এই পেপারগুলো যেটা আছে অথেন্টিক আছে, গভর্নমেন্ট পেপার আছে, এটা আমরা ডিনাই করতে পারি না। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। লেটস ফার্স্ট প্রথম ধাপে ধাপে বুঝি আমরা পারা কি আছে। ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট, তার মানে আমেরিকার মধ্যে একটা 1938 থেকে একটা নিয়ম করে একটা কানুন আছে, একটা আছে, অ্যাক্ট আছে, যার মধ্যে যদি আপনি একটা লবিং এজেন্সিকে যদি আপনি হায়ার করেন, তাহলে ওকে ডিসক্লোজ করতে হবে কি ওরা কেন ওই ফরেন কান্ট্রিকে ওরা ওখানে প্রমোট করছে আমেরিকাতে। আর ওই ফারা আন্ডারে যে আমেরিকা পাকিস্তান মোর দেন 100 crore ট্যাক্স পেয়ার মানি পয়সা দিয়ে যখন এরা করেছিল, ওর মধ্যে থেকে বেরিয়ে এসছে যেটা আপনি বলছেন। নাম্বার ওয়ান, ওরা এই বলেছে যে আমাদের এই যে সিজ ফায়ার করাও, মেডিয়েট করো, ওরা ভয় করেছে। বিকজ আপনি তো বলছেন 50 থেকে 60 কল করা হচ্ছিল আপনার ওখানে, ইমিডিয়েটলি করা হয়েছিল, তারপরও করা হয়েছিল। ওদের বিশ্বাস হয়নি কি 10th মে পর ইন্ডিয়া আবার থামবে। ওরা ভেবেছিল যে যদি এটা বন্ধ না হয় তাহলে ইন্ডিয়া আবার ঢুকে মারবে, রাইট? তাই জন্য আপনি ডেটটা দেখুন, 10th মে পর একটা কথা যেটা হচ্ছে, ওই কথাটা আপনি বলছেন, রাইট? ওর মধ্যে কি বেরোলো, ওদের মাইন্ডসেট বেরোলো, যেটা আমরা বারবার দেখছি। পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি কি বললেন? জর্দারি নিজেই বললেন যে আমাকে বলা হয়েছিল কি তুমি বাংকারে চলে যাও, রাইট? ওনার প্রাইম মিনিস্টার বলেছিলেন কি যখন আমরা ইসলামাবাদের উপরে যখন ইন্ডিয়ার মিসাইলগুলো পড়ছিল বা ড্রোন অ্যাটাক হচ্ছিল, তখন ওকে বলা হয়েছিল কি তুমি ওখান থেকে সরে যাও। আসিম মুনির নিজে একটা বাংকারে লুকিয়ে পড়েছিলেন, ওনার পরিবারে যেটা লোক ছিল আমেরিকা চলে গেছিল। তাহলে অপারেশন সিন্দুরের এতদিন ওরা ডিনাই করছিল, তাই জন্য তো বলা হয় যে এটা একটা কান্ট্রি আছে যার মধ্যে একটা জার্নাল যতগুলো যুদ্ধ আছে ওটা হারার সত্ত্বেও ওকে ফিল্ড মার্শাল বানানো হয়। এইটা একটা অদ্ভুত দেশ, অদ্ভুত জিনিস। আর মোর দেন 100 crore নিয়ে ওয়াশিংটনে বসে আপনি কত সুন্দর বললেন যে ওরা বিক্রি করে দিল রেয়ার আর্থ, ওরা বিক্রি করে দিচ্ছে এগ্রিকালচার রাইটস, যেটা আমরা বারবার বারণ করেছি, রাইট? তো এই জিনিসটা আজকে এটা করবোরেট হয়ে গেল। আমেরিকান যেটা ডকুমেন্ট আছে ওখান থেকে করবোরেট হলো। আর আবার একটা বলা হলো যে পাকিস্তান ইজ নো ম্যাচ। ওদের 1971 এর 93,000 সোলজার আর ইন্ডিয়াকে সারেন্ডার করেছিল। অপারেশন সিঁদুরে ওরা সব জায়গা পালিয়ে গেছিল। ওদের কাছে কিছু নয়, শুধু বড় বড় কথা। একটা ভীতু আর্মি, পাকিস্তান আর্মি একটা ভীতু আর্মি, এটাই বোঝা যাচ্ছে এখান থেকে। এখন আমরা তো বলবো ইসাক দার সাহেব, যিনি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, ইসাক দার সাহেব, এই একটু ফারা যেটা আছে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে যেটা কথাগুলো শোনা যাচ্ছে, যে বোঝা যাচ্ছে, আপনার থেকে অনুরোধ আছে আপনি একটু কথা তো বলবেন। ওটা বলা উচিত আছে, বিকজ এটা শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম এর ইমপ্লিকেশন আছে। এই ইমপ্লিকেশন হলো কি পাকিস্তান আর্মি এই বাংলাদেশকে এখান থেকে শিখতে হবে কি পাকিস্তান আর্মি ওদেরকে উস্কানি দিয়ে যা কাজ করাচ্ছে, ওদের ধ্বংস করাচ্ছে, বিকজ ওদের কোনো ক্ষমতা নেই। এটাই আমরা বলছি আপনার পাকিস্তান লোককে, এটা বাংলাদেশ লোককে বুঝতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, মিড টার্ম, ওদের কমব্যাট পটেনশিয়াল নেই। আজকে ওরা যারা চায়না, যেটা ওদের ফেয়ার ওয়েদার ছিল, কেন চায়নার কাছে যায়নি? কেন চায়নাও ক্লেম করলো কি আমার কাছেও পাকিস্তান ফোন করেছিল আর আমরা ওদেরকে বাঁচালাম। আরে বাবা, চায়না তো যতগুলো টেকনোলজি ছিল, যতগুলো টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, ততগুলো তো সব আপনার চায়না দিয়েছিল। তাহলে কোয়েশ্চেন ইজ দ্য চাইনিজ ইকুইপমেন্ট, চাইনিজ ডিফেন্স সিস্টেম যেটা ভেনেজুয়েলাতে এখন আমরা রিসেন্টলি দেখলাম, বা পাকিস্তানের কাছে যেটা আমরা দেখলাম, ওটা আর মিশন রিলায়েবল নয়। এটাই বিশ্ব দেখতে চাইছিল, এটাই বিশ্ব দেখেছে। আর চায়নার
যেটা রিলেশন আছে, দ্যাট ইজ নট কম্প্রিহেন্সিভ, দ্যাট ইজ নট রিলায়েবল। একেবারে কর্নেল আর.কে. শ্রীবাস্তব স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরছি। একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হবে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় নিউজ ব্রেক, লেডিজ এন্ড জেন্টলম্যান। পাকিস্তান যে মিথ্যাচার গত 1 বছর ধরে করে এসেছে, কখনো ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি মধ্যস্থতা করেছেন তাই অপারেশন সিঁদুর কিংবা এই যুদ্ধবিরতি হয় কিংবা হোয়াট এভার, এই কোনো রকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে। পাকিস্তানের ইসাক দার বারবার বলে এসেছেন 2025 এবং 2026-এ ভারতই নাকি যুদ্ধবিরতির অনুরোধ করেছিল, কিংবা পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোন করে ভারতের আগ্রহ জানান, কিংবা সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল তারা নাকি জানায়। এই সমস্ত মিথ্যাচার কিন্তু আজকে ফাঁস হয়ে গিয়েছে লেডিজ এন্ড জেন্টলম্যান, কারণ এই সবকত ফারা রেজিস্ট্রেশনস প্রমাণ করে দিচ্ছে অপারেশন সিঁদুর হওয়ার সময় পাকিস্তান রীতিমতো ভয়ে কেঁপেছিল। শুধু তাই নয়, এই সমস্ত নথি একের পর এক কল ডিটেলস বলে দিচ্ছে যে পাকিস্তান $50 লক্ষ খরচা করেছিল আমেরিকাতে নিজেদের যারা ফার্ম, তাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে, স্কোয়ার অ্যান্ড পেটন বক্স ফার্ম, এরকম একাধিক ফার্মকে, 6টি ফার্মকে দিয়ে তাদের হয়ে লবি করার জন্য। এবং সেই কারণেই যেহেতু তারা সেই সময়, যে নথিটি আমাদের কাছে রয়েছে, সেই সময় যেহেতু তাদের খনিজ সম্পদ আমেরিকাকে তুলে দেওয়ার সেই নথি খনিজ সম্পদ আমেরিকাকে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সময় ফোনটা করেছিল এবং অত বক্তব্য রেখেছিলেন। আরও একবার পাকিস্তানের পর্দা ফাঁস হলো গোটা বিশ্বের সামনে। অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান যে মিথ্যাচার করেছিল, মার্কিন গোপন নথিতেই যে অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের যে মিথ্যাচার ছিল, একেবারে ক্যাটেগরিক্যালি যে 3টি মিথ্যাচার ছিল, সেই 3টি মিথ্যাচারের পর্দা ফাঁস হয়েছে। প্রথম মিথ্যাচার, ভারত নাকি মধ্যস্থতার জন্য কিংবা যুদ্ধবিরতির দাবি করেছিল। দ্বিতীয় মিথ্যাচার, আমেরিকা নাকি কনভে করেছিল ভারত রাজি। এবং তৃতীয় মিথ্যাচার, সৌদির একজন প্রিন্স তিনি নাকি কনভে করেছিলেন, যেটা ইসাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যে মিথ্যাচারগুলো করেছিলেন, সেই 3টি মিথ্যাচার আজকে পর্দা ফাঁস হয়ে গিয়েছে। এবং পর্দা ফাঁসের জন্য কত নথি লাগবে আপনাদের বলুন? এই সমস্ত নথি, These are all the documents, ladies and gentlemen, all the documents. এর মধ্যে কি কি রয়েছে? স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বক্স। স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বক্স একটি ফার্ম, একটি আমেরিকান ফার্ম, যেখানে পল ডব্লিউ জোন্স, ইউএস অ্যাম্বাসেডর রিটায়ার্ড, তিনি লিখছেন এলিজাবেথ কে হোস্টকে। কি লিখছেন? বলছে, হাই এলিজাবেথ, আই হোপ ইউ আর ওয়েল। As you know, Squire Patton and Boggs is a registered agent of the government of Pakistan under FARA. এই স্কোয়ার অ্যান্ড বক্স এবং তার সঙ্গে আরও 5টি কোম্পানিকে পাকিস্তান প্রায় $50 লক্ষ দিয়েছিলেন। কিসের জন্য জানেন? তাদের হয়ে লবি করার জন্য, তাদের হয়ে FATF মানে যারা স্যাংশনস করে, FATF লিস্ট, যে গ্রে লিস্টের কথা বলা হয়, সেখানে লবি করার জন্য। শুধু তাই নয়, পাকিস্তানের মিথ্যাচার কিভাবে সামনে আসছে, এই যে কল লগস, একের পর এক কল লগস। আমার সঙ্গে এই মুহূর্তে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল বাবু নমস্কার। ক্যালকাটা নিউজে, নেশনস বিগেস্ট নিউজ ব্রেকে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমি কিছু ফারা ফাইলিংস হাতে নিয়ে বসে রয়েছি, যেখানে কল রেকর্ডিংস রয়েছে স্যার, ইমেল রেকর্ডিংস রয়েছে, স্কোয়ার প্যাটার্ন অ্যান্ড বক্সের রেজিস্টার্ড লেটার রয়েছে, যে লেটার বলছে যে তারা ফারার আন্ডারে পাকিস্তানের এজেন্ট, লবিং এজেন্ট। এবং ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টও রয়েছে দুই সরকারের মধ্যে খনিজ মেটেরিয়াল নিয়ে। পাকিস্তান যে মিথ্যাচার ইসাকদার এবং পাকিস্তান করে এসছে, যে ভারত নাকি যুদ্ধবিরতি চেয়েছিল, আজ এই সমস্ত গোপন নথি যেগুলো আজকেই পাবলিক হয়েছে, কোথাও গিয়ে পাকিস্তানের সেই দর্প, সেই মিথ্যাচার একেবারে শেষ করে দিল। কি বলবেন? হ্যাঁ, দেখুন, এই নথিগুলো এসছে, এগুলো নথিগুলো পাকিস্তান নিঃসন্দেহে ডিনাই করবে, বা তারপর হয়তো অন্য কোনো দেশও ডিনাই করার সম্ভাবনা হয়ে গেছে। এখন যুদ্ধক্ষেত্রে তো নানান ধরনের নথি আসে, এগুলো প্রমাণ্যতাটা কতটা সেটা প্রমাণ সম্পর্কে অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, অপারেশন সিন্দুরে যে পাকিস্তান অনেকটাই বিধ্বস্ত হয়েছে, সেটা তো যথেষ্ট তার প্রমাণ আছে। এটাও সত্যি কথা, পাকিস্তান আবার আমেরিকার সাহায্যে মাথা উঁচু করার চেষ্টা করছে, টেররিস্ট অর্গানাইজেশন গুলো আবার সেখানে দাঁড়াবার চেষ্টা করছে, গাজা থেকে টেররিস্টরা সীমাবদ্ধ ক্যাম্পিং যাচ্ছে, এগুলো আবার নতুন করে শুরু হয়েছে। কিন্তু ওদের শীত ধারাটা কিছুটা তো ভেঙেছে, এটা বলা যেতেই পারে। এবং প্রমাণ যেগুলো এসেছে আপনাদের হাতে, বা মানে আমরা যেগুলো শুনতে পাচ্ছি, সেই প্রমাণগুলো অকাট্য প্রমাণ যদি দেখানো যায়, তাহলে আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তান যেটা মিথ্যাবাদী দেশ সেটা প্রমাণিত হবে। এখন
সেটা খুব দুরূহ কাজ। সেটা এবার রাজাগোপাল বাবু, যে প্রমাণ দেখানো হচ্ছে সেই প্রমাণগুলো ফারা রেজিস্ট্রেশন, FARA, ফারা ফাইলিংস, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ফারা ফাইলিংস হয়, ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেই ফারা ফাইলিংস এর ডকুমেন্ট, দিস হ্যাভ বিন মেড পাবলিক বাই দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। কি বলবেন? হ্যাঁ, সেটা যদি সেখান থেকে মানে সার্টিফাইড হয়ে আসে, এখন কতটা এই মুহূর্তে তো যাবে না কতটা সত্য বা কিছু, আমেরিকা বলে যে হ্যাঁ এগুলোই সত্যি ঘটনা। আমি এখনো সেই ডকুমেন্টস গুলো দেখিনি, তারপরে আমি এক্ষুনি কমেন্ট করতে পারছি না। তবে যদি সত্যি যদি আমেরিকা জানায় যে পাকিস্তান এই ধরনের ডকুমেন্টস তাদের হাতে আছে, তাহলে কিন্তু পাকিস্তানের মুখ যে অনেক আরো পূর্বে কোনো বলার দ্বিধা রাখে। হ্যাঁ, একেবারে ধন্যবাদ। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। একেবারে ধন্যবাদ। যেমন রাজাগোপাল বাবু বললেন যে পাকিস্তান এগুলোকেও ডিনাই করার চেষ্টা করবে, বাট দিজ আর লেডিজ এন্ড জেন্টলম্যান ফারা রিপোর্টস, ফারা ফাইলিং এর ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলোতে একেবারে কোন কোন সেনেটরকে নাম ধরে ধরে দেওয়া আছে। যেমন ধরুন, যেটা আমরা দেখতে পাচ্ছি 13/5/2025, মানে অপারেশন সিঁদুরের ঠিক পরে 13/5/2025 ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান থেকে রিপ্রেজেন্টেটিভ গ্রেগ স্ট্যান্টনকে ফোন করা হয়েছিল। আমার সঙ্গে সুভাষিস রয়েছে এই মুহূর্তে, শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সুভাষিস, এই ফারা ফাইলিংস যেগুলো সামনে আসছে, একের পর এক কল লগস, ইমেল লগস, শুধু তাই নয়, একেবারে স্কোয়ার প্যাটার্ন বক্সের চিঠি, যেখানে তারা নিজেদেরকে পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ বলে দাবি করছে এবং FATF এর কাছ থেকে জানতে চাইছে যে কী কী স্যাংশনস নেওয়া হতে পারে, এবং পাকিস্তানের FATF-কে পাঠানো চিঠি যেখানে বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নিউ নর্মাল, তাতে তারা ভীত সন্ত্রস্ত। কোথাও তাদের যে মিথ্যাচার ছিল, কে যুদ্ধবিরতি চলছে, সেটা তো একেবারে ফাঁস হয়ে গেল। দেখুন, এখানে যে তথ্যগুলো দেখা যাচ্ছে, আমি বারংবার একটা কথা বলতে চাইছি, দিস ইজ জাস্ট 30% অফ দ্য রিয়েল হ্যাপেনিং। ঠিক আছে, আমার যেটা ধারণা সেটা হলো শুধুমাত্র কোনো ইন্টারন্যাশনাল লবিং অর্গানাইজেশন কাজ করেছে তাই নয়, ইন্ডিভিজুয়াল ফ্রি লাঞ্চ লব যারা করে, মানে লবি যারা করে, সেই ধরনের লোকজনও ইনভলভ ছিল। এবং এই ধরনের মিটিং হওয়ার জন্য যে জায়গাগুলো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো সিঙ্গাপুর, দোহা এবং নেপাল। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই সময় এই তিনটে জায়গায় বিভিন্ন রকম রাজনৈতিক এবং রাজনৈতিক রিলেটেড লোকজনের মুভমেন্ট ঘটেছিল। এই মুভমেন্ট গুলোকে কিন্তু এই গোটা প্রসেসের বাইরে আনলেন না, কারণ লবিস্টরা কোনোদিন ইন্ডিভিজুয়ালি ওরকম একটা অর্গানাইজেশন কাজ করে কখন, তারা নিজের ব্রেড কাম্পিং এবং স্কুচদের ব্যবহার করে। এই স্কুচ সিস্টেম কারা, এইগুলো রিভিল করাটা খুব প্রয়োজনীয়, কারণ একটা লবিস্ট কোম্পানি, একটা পাকিস্তানের মতো গভর্নমেন্ট, এরা রিভিল্ড হবে, কিন্তু এই মিডলম্যানরা যদি রিভিল্ড না হয়, তারা দিনের পর দিন এই দেশে বসে দেশের ক্ষতি করবে, এবং সেটা আমরা জানতে পারবো না কোনোদিন। একেবারে ধন্যবাদ। সুভাষিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক। লেডিজ এন্ড জেন্টলম্যান, ইটস ভেরি ক্লিয়ার, একেবারে সহজভাবে একেবারে ক্লিয়ার, পাকিস্তানের সমস্ত মিথ্যাচার আজ এই ফারা ফাইলিংসের নথিগুলো, তা সে FATF এর কাছে পাকিস্তানের প্রোগ্রেস রিপোর্ট হোক হোয়াইট লিস্টিংয়ের, কিংবা একের পর এই কল ডিটেল রেকর্ডগুলোই বা হোক, কিংবা এই একেবারে চুক্তির যে নথিগুলো আমাদের সঙ্গে রয়েছে, এই সমস্ত রিপোর্টে একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মিথ্যাচার পাকিস্তানের ইসাকদার, আসিম মুনিররা এত দিন ধরে করে এসছেন, সেই মিথ্যাচারের পর্দা ফাঁস হয়েছে। মিথ্যাচার যেগুলো তারা করেছিলেন যে ভারত নাকি যুদ্ধবিরতি চেয়েছে, কিংবা ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন তিনি মধ্যস্থতা করেছেন, আসলে এমনটা নয়। আসলে পাকিস্তান অপারেশন সিঁদুরের পর এতটাই ভয় পেয়েছিল যে সেই সময় সরাসরি তারা ফোন করেছিল আমেরিকাকে, $50 লক্ষ দিয়ে 6টা এজেন্সিকে আমেরিকায় তাদের হয়ে লবিং করতে পাঠিয়েছিল। শুধু তাই নয়, আমেরিকার হাতে তাদের নিজেদের দেশের খনিজ সম্পত্তি তুলে দেওয়ার একেবারে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, এবং সেই কারণেই আমেরিকার এত বাবা বাসা করা পাকিস্তানকে। দের আয় পর দুরুস্ত আয়। আমরা ভারতের অশোক স্তম্ভের নিচে একটা কথা লিখি, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্য সামনে আসবেই। যে নথিগুলো এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, সেই সত্যটাকেই আবার সামনে আনলো। পাকিস্তান দৌড়েছিল, ভয় পেয়েছিল, রীতিমতো আমেরিকার পা ধরে পড়ে গিয়েছিল বাঁচার জন্য। পাকিস্তানের গ্লোবাল ফোরামে সমস্ত মিথ্যাচার আজ গোটা বিশ্বের সামনে চলে এসেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।